তিনি সেই আলা হযরত যিনি 1272 হিজরিতে জন্মগ্রহণ করেন, 1340 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি বয়স পেয়েছেন মাত্র 68 বছর। কত বছর? এই অল্প সময়ের মধ্যে তিনি কিতাব লিখেছেন 1500। সুবহানাল্লাহ। এই 68 বছর বয়স পেয়ে তিনি কিতাব লিখেছেন 1500। তখন গবেষকরা ওনাকে নিয়ে ওনার জীবনী নিয়ে বসেছেন, কিরে এই মানুষটি হায়াত পেয়েছে কম, এই 68 বছরের মধ্যে 1500 কিতাব কেমনে লিখে? তো তারা অ্যানালাইসিস করে গবেষণা করে হিসাব করে দেখতেছে এই অল্প সময়ের মধ্যে 68 বছর বয়সের মধ্যে তিনি প্রতি 4 ঘন্টায় এক একটা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। প্রতি 4 ঘন্টায় এক একটা কিতাব লিখেছেন তিনি। আমরা তো লিখি ডান হাতে, কিন্তু আলা হযরত ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বাম হাতে লিখেন কেন? তখন আলা হযরত জবাব দেয়, আরে আমার এই ডান হাত তো আল্লাহর জন্য, আমার এই ডান হাত তো আমার পেয়ারা রাসূলের জন্য, আমার এই ডান হাত তো হুজুর গৌসে পাকের জন্য। আমি আমার এই ডান হাত দিয়ে কুরআন শরীফ তাফসীর লিখব, হাদিস শরীফ লিখব। আমি এই ডান হাত দিয়ে তরিকতের কথা লিখব, শানে রিসালাত লিখব। আমার এই ডান হাত দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা লিখব। আর যারা বাতিল রয়েছে, গুস্তাকে রাসূল রয়েছে, তারা যখন আমার নবীর শানে বিয়াদবি করে, গুস্তাকি করে, তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে আমার নবীর এলম শয়তানের এলমের মতো, আমার নবীর এলম পাগলের এলমের মতো, আমার নবীর এলম চতুষ্পদ জন্তুর মতো। এভাবে যখন গুস্তাকে রাসূলুল্লাহ আমার নবীর শানে বিয়াদবি করবে, আমার আল্লাহর শানে বিয়াদবি করবে, তখন আমি আলা হযরত তো বসে থাকতে পারি না তাদের জবাব দেওয়ার জন্য, তাদের দলিল খণ্ডন করার জন্য। তখন আমি হাতে কলম নিই আর আমি তাদের জবাব দিই, তাদের দলিলের খণ্ডন করি আমার এই বাম হাত দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন কেমন আলা হযরত, তিনি বলছেন বাতিলদের জবাব দেওয়ার জন্য আমার এই বাম হাতই যথেষ্ট। তিনি ডান হাতে আমার আল্লাহর তাওহীদ সম্পর্কে, শানে রিসালাত সম্পর্কে কিতাব লিখতেন, আর বাম হাতে যারা আমার নবীর দুশ্মন রয়েছে, গুস্তাকে রাসূল রয়েছে, যারা আল্লাহর নবীর শানে বিয়াদবি করে তাদের জবাব দিতেন। সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে এই ইমাম আহমদ রেজা তিনি আমার নবীর একজন বড় আশিকে রাসূল ছিলেন। তার গোটা হায়াত, পুরো জিন্দেগিটাই আমার নবীর প্রেমের মধ্যে, মোহব্বতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। তিনি এক এক কিতাব লিখেছেন। তিনি দ্বীনি বিষয়ত কিতাব, হাদিসের উপর, ফিকার উপর, এটা আলেমরা বলে ফতোয়ায়ে রাজবিয়া 30 খণ্ডের কিতাব, এটাও উনি লিখেছেন। তাফসীরের উপর কানজুল ঈমান, যেটা কুরআনুল কারীমের বাংলা অনুবাদ রয়েছে, এটাও উনি লিখেছেন। এভাবে ইসলামের যত বিষয় রয়েছে সব বিষয়ের উপর উনি কলম ধরেছেন। শুধু তাই নয়, উনি জ্যোতির্বিদ্যা, গণিতবিদ্যা, চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান সহ এভাবে তিনি প্রত্যেকটা টপিকের উপর তিনি কলম ধরেছেন। তৎকালীন সময়ের ভারতের বড় বড় ইউনিভার্সিটির গণিতবিদরা যখন গণিতের মধ্যে আটকে যেতেন, তখন ওনার কাছে চিঠি পাঠাতেন গণিতের সমাধানের জন্য। আর তিনি ওই সমাধানগুলি দিতে গিয়ে ওনার একটা গণিতের উপর বই রচনা হয়ে যেত। তিনি কত বড় এলেমের সাগর ছিলেন দেখুন। তো এই আলা হযরত উনি ওনার পুরো হায়াতে জিন্দেগিটা আমার নবীর প্রেমের মধ্যে কুরবান করে দিয়েছেন।